আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো দেখেই বুঝতে পারছেন আমি আজকে একটা আচার রেসিপি শেয়ার করব আপনার সাথে। তো দেখুন আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। প্রথমে দেখিয়েছি জিরা গুঁড়ো, তারপরে মরিচ গুঁড়ো, এগুলো হচ্ছে পাঁচফোড়ন, এটা হচ্ছে শুকনো মরিচ তেলে গুঁড়ো করেছি এবং হলুদ, লবণ আর কিছুটা চাট মশলা নিয়ে নিয়েছি। তো সুন্দর মতন আমি আমগুলো এভাবে পিস করে কেটে নিয়েছি লম্বা করে, যেহেতু আমের ঝুরি আচার করব। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু ভালোভাবে আচারটা তৈরি শিখতে পারবেন না। তো এরপরে আমি সবগুলো মশলা সুন্দরভাবে আমের সাথে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখিয়ে নেবেন। হ্যাঁ, আপনার চাইলে হাতে গ্লাভস পরেও মাখাতে পারেন, সেক্ষেত্রেও ভালো হয়। কিন্তু যেহেতু এটা আমি চুলায় দিব না, রোদে শুকিয়ে আচারটা তৈরি করব, তো হাত দিলেও সমস্যা হয়নি আমাদের। তো আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তৈরি করার জন্য কিন্তু একদমই চুলায় দিতে হবে না, রোদে শুকিয়েই কিন্তু আমি সুন্দর মতন আচারটা বানিয়ে ফেলতে পারবো। তো আমি একে একে মরিচ, জিরা, পাঁচফোড়ন, চাট মশলা সবগুলোই দিয়ে দিয়েছি। এরপর লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতন। এরপরে আমি সবগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। তোমার মাখানো শেষ, এবার আমি দিয়ে দিব রসুনের বাটা। তো রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন। এই ভিডিওটা অনেক দিন আগে, যেহেতু দেশের পরিস্থিতি ভালো ছিল না, তাই আপলোড করা হয়নি। এখন কিন্তু আমের সিজন নেই। তো এরপরে আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতন। এটা কিন্তু মাস্ট দিতেই হবে। তো যেহেতু আমি শুকাবো, তার জন্য অল্প পরিমাণ প্রথমে দিয়ে দিচ্ছি। রোদে শুকানো হয়ে গেলে তখন কিন্তু আবার আমি একটা কাচের বয়ামে ভরে তারপরে শুকিয়ে যাওয়া আমগুলো আমি বয়ামে রেখে তারপরে সরিষার তেল দিয়ে দিব। এরকমভাবে রেখে দিলে কিন্তু আপনারা অনেক দিন যাবৎ খেতে পারবেন। মুড়ি মাখা বা খিচুড়ির সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা এভাবে কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।